এই রমাদান মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 185-তে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমাদান মাসই সেই মাস। কোন মাস? যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে মানুষের জন্য পথ নির্দেশক হিসেবে কোরআন অবতীর্ণ হয়েছে এবং সুস্পষ্ট প্রমাণ ও সত্য মিথ্যার পার্থক্য হিসেবে এই কোরআন নাজিল করা হয়েছে। অতএব তোমাদের মধ্যে যারা এই মাসটা পাবে, অথবা তোমাদের মধ্যে যারা এই মাসে জীবিত থাকবে, তোমাদের মধ্যে যারা এই মাসে প্রবেশ করবে, তারা যেন এই মাসে সিয়াম রাখে। তাহলে মূল যে বিষয়টা আমি হাইলাইট করতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে রমজান হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাস নিজস্ব কোনো শ্রেষ্ঠত্ব নেই কোরআন ছাড়া। রমজান মাসের কোনো মর্যাদা নেই কোরআন ছাড়া। রমজান মাসের একটি রাত আছে যেটা লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরের কোনো মর্যাদা নেই কোরআন ছাড়া। তাইলে পুরা মাসটাই যে রহমত, বরকত, মাগফিরাত দিয়ে পরিপূর্ণ, এটার কোনোই মর্যাদা থাকতো না যদি এই রমাদান মাসে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল না করতেন। যদি কোরআনটা রমাদান মাসে নাজিল না হয়ে শাবান মাস, শাওয়াল মাস, অন্য যে কোনো মাসে যদি নাজিল করা হতো, তাহলে সেই মাসটাই বেশি গুরুত্বপূর্ণ হতো। এই জন্য তাহলে যার জন্য মাসটা গুরুত্বপূর্ণ, যার জন্য মাসটা বিস্ময়কর, যার জন্য মাসটা শ্রেষ্ঠত্ব অর্জন করল, সেটা কি? কোরআন, আল্লাহ তাআলার পবিত্র কোরআন। তাহলে আমরা যারা রমজানের মধ্যে প্রবেশ করলাম, তাহলে আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি আসলে কী হওয়া উচিত? আমাদের সবচাইতে বড় প্রস্তুতি কি? আমাদের প্রস্তুতি হচ্ছে মসুরের ডাউল কিনা, আমাদের প্রস্তুতি হচ্ছে সারা মাসে কত ছোলা লাগবে, এটা প্রস্তুতি। আমাদের প্রস্তুতি মেয়েদের মধ্যে থাকে যে এইবার রমাদানের ঈদে কি পোশাক নেওয়া যায়, আমাদের প্রস্তুতি এইগুলো থাকে। এবং 6 মাস আগের থেকেই এই প্রস্তুতিগুলা, এমনকি রমাদান আসার 1 সপ্তাহ আগেই পরিবার থেকে এগুলাই আগে বলা হয় যে ছোলা, ডাউল, মুড়ি এইগুলো লাগবে, এইগুলো প্রস্তুতি মাথার মধ্যে এইগুলোই আগে আসে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রমাদান মাসটা কোন মাস? কোরআনের মাস। আপনার মাথায়, আমার মাথায় আগে কোরআনের কথা আসবে। অনেক আগের থেকেই কল্পনা থাকতে হবে, অনেক আগের থেকেই আমাদের রুটিন করা লাগবে যে সামনে রমাদান মাস আসতেছে, আল্লাহ আমি যদি রমাদান মাসে জীবিত থাকি, আমাদেরকে রমাদান পর্যন্ত জীবিত রাখুন। এবং পরিকল্পনা হবে এইরকম, এই রমাদানে আমি কতটুকু কোরআন তেলাওয়াত করব, এই রমাদানে আমি কতটুকু কোরআন শিখব, এই রমাদানে আমি কোরআনটা কতটুকু বুঝব। কিন্তু আমাদের অধিকাংশ মেয়ে এবং ছেলের মধ্যে এটা দেখা যায় যে যেইটা আসল, যার কারণে এই মাসটা এত দামি, সেই বিষয়টা সেই কোরআন থেকেই আমরা দূরে। আচ্ছা, আপনারা নিজেকে প্রশ্ন করেন, আমি কাউকে হাত উঠাতে বলতেছি না। মেয়ে এবং ছেলে যারা আমার এখানে সামনে মুসল্লি আসেন, এই যে 2টা দিন হয়ে যাচ্ছে, আমরা কয়জন কোরআনকে স্পর্শ করছি? আমরা কয়জন কোরআন 1 পেজ পড়ছি, 1 পৃষ্ঠা পড়ছি, 1 পারা পড়ছি? কয়জন আছি? বেশিরভাগই দেখা যাচ্ছে যে আমরা রমাদানে অন্যান্য বিষয়, ব্যবসা বাণিজ্য হোক অথবা অন্যান্য বিষয়কে কেন্দ্র করে খুব ব্যস্ত। কিন্তু যেটা নিয়ে ব্যস্ত থাকা আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেটা নিয়ে ব্যস্ত থাকা উচিত ছিল, সেটার কাছেও আমরা নাই। এখনও আপনার বাসায় কোরআন এখনও মোড়ানোই আছে, এখনও আহসা পড়েই আছে, এখনও কোরআনগুলো দেখা হয় না। এই জন্য আমি অল্প সময়ের মধ্যে যে রমাদানের বিষয় বলতে চাচ্ছি, সেটার একটা পয়েন্ট এটা আমি হাইলাইট করতে চাই যে রমাদান মাসটা কিন্তু মূলত কোরআনের মাস। কোরআন নাই, রমাদান মাসের কোনো মূল্য নাই। তাহলে আপনি আমি যদি এই মাসে কোরআন তেলাওয়াত না করি, কোরআন পঠন না করি, কোরআন বোঝার চেষ্টা না করি, তাহলে এই রমাদান আপনাকে কোনো কল্যাণ দিতে পারে না। কারণ সিয়াম রাখতেই বলা হচ্ছে কোরআনের উদ্দেশ্যে, যে কোরআন এই মাসে নাজিল করা হয়েছে। তাহলে কি হয়, তোমরা যদি এই মাসটা পাও তাহলে সিয়াম রাখো। সিয়ামটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সিয়ামটার পুরস্কার আল্লাহ নিজে দিবেন। আর সেই সিয়ামটা কোন মাসে রাখতে বলতেছে? যেই মাসে কোরআন অবতীর্ণ হইল। তাহলে বলে যে যার জন্য অনুষ্ঠান, যার জন্য খাওয়া দাওয়া হচ্ছে, তাকেই গুরুত্ব দিলাম না। এই জন্য আমি এখান থেকে আপনাদের নসিহত করছি, এখন পর্যন্ত যদি কোরআন টাচ করে না থাকেন,
আজকের দিন পর্যন্ত যদি আসলে নিয়তের মধ্যে এই কথাটা না এসে থাকে যে কোরআন তেলাওয়াত করা উচিত, কোরআনটা কতটা আগাবো, তাহলে অবশ্যই এখন থেকে নিয়ত করুন প্রত্যেকটা দিন আপনার হবে কোরআনের দিন। রমাজানের প্রতিটা দিন হবে কোরআনের দিন, কোরআন শোনার দিন, কোরআন শোনার রাত, কোরআন পড়া এবং শোনার রাত হওয়া লাগবে এবং কোরআনের তাফসির সহ পড়ার চেষ্টা করতে হবে। কোরআন কিয়ামতে কথা বলবে, আমাদের জন্য সুপারিশ করবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 804, আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোরআন পাঠ করো, কারণ কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে পাঠকারীর জন্য। তোমরা দুটি উজ্জ্বল সূরা অর্থাৎ সূরা আলে ইমরান এবং সূরা বাকারা তেলাওয়াত করতে থাকো। কিয়ামতের দিন এই দুটি সূরা এমনভাবে আসবে যেন দুইটা খণ্ড মেঘের মতো ছায়া হয়ে এই দুইটা কোরআন মানে কোরআনের সূরা মানুষের সামনে আসবে, অথবা দুই ঝাঁক উড়ন্ত পাখির মতো, যা তার পাঠকারী পক্ষ হয়ে আল্লাহর সাথে কথা বলবে। মানে যারা পাঠ করতে কোরআন তাদের পক্ষে আল্লাহর কাছে উকালিতি করবে, শাফাত করবে। আর তোমরা সূরা আল বাকারা পাঠ করো, কারণ এই সূরাটি গ্রহণ করা বরকতের কাজ এবং এটা পরিত্যাগ করা পরিতাপের কাজ। যারা এই কোরআন সূরা বাকারা বাড়িতে পাঠ করে সেখানে জাদুটোনা কাজে লাগে না, কোনো জাদুকর এর বিরুদ্ধে যেতে পারে না। যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় নিয়মিত, সেখানে জিন শয়তান কোনো কিছু ক্ষতি করতে পারে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা আমরা পাবো সহিহ মুসলিমের 223, ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন হবে তোমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণস্বরূপ। তাহলে আমি আপনি রমাদানে প্রবেশ করলাম, আমার আপনার মনের মধ্যে কোরআনের কথা নাই, তাইলে এই কোরআন মানে এই রমাদানটা অর্থবহ হবে না। এই সিয়ামের বিষয়টা আপনি বোঝেন নাই, এই রমাদান মাসের গুরুত্বই আপনি বোঝেন নাই। রমাদান মাসে আপনি কি করবেন যদি কোরআন তেলাওয়াত না করেন, কোরআনের কাছে না আসেন, তাহলে এই রমাদানে আপনি কিচ্ছু করেন নাই, আপনার কোনো কিছুর দাম নাই। এই জন্য আজকের থেকে যারা শুরু করছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদের তৌফিক দিয়েছে, আর আল্লাহ যাদের এখনও তৌফিক দেয় নাই, যারা এখনও এই বিষয়টা গুরুত্ব দেন নাই, তারা অবশ্যই কোরআন আজকের থেকে তেলাওয়াত শুরু করবেন মনোযোগ সহকারে। ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ রমাদান মাসে তিনি হাদিস পাঠ, ফিকহের আলোচনা, যত আলোচনা সব বন্ধ করে দিতেন, শুধু কোরআন তেলাওয়াত। আমাদের পূর্বের সালাফগণ তাদের নিয়ম ছিল রমাদান মাস প্রবেশ করলে হাদিস পড়া বাদ, অন্য যে কোনো বিষয় বাদ, শুধু কোরআন তেলাওয়াত, শুধু কোরআনের বোঝা, শুধু কোরআন পাঠ করা, কোরআন বুঝতে থাকা। তারপর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রতিদিন সম্পূর্ণ কোরআন খতম করতেন, প্রত্যেক দিন। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে 3 দিনের কম সময়ে তোমরা কোরআন খতম করো না। তাহলে কি হবে, এত দ্রুত যদি কোরআন খতম করা তাহলে কিছু বুঝবে না। তাই জন্য যারা সাধারণ মানুষ তাদের জন্য একদিনে কোরআন খতম করা জায়েজ নাই। তাই জন্য আর অন্যান্য সালাফগণের মধ্যে কেউ 3 দিনে, 7 দিনে, কেউ আবার 10 দিনে এইভাবে কোরআন শেষ করতেন। তাহলে সাধারণভাবে দেখা যাচ্ছে সালাফগণ রমাদানে নিয়মিত পাঠ মধ্য যেটা ছিল সেটা হলো কোরআন। আর আমরা অনেকেই তো এরকম আছি, আমাদের দিনী ভাইয়েরা অনেকেই এরকম কথা বলে যে আসলে কোরআন শুধু তেলাওয়াত করে কাজ নাই, কোরআন অর্থ সহ বুঝে তেলাওয়াত করতে হবে। সে অর্থ সহ বোঝার জন্য দেখা যায় সে কোরআন পড়েই না, কারণ অর্থ সহ বোঝার মতো সুযোগ পাচ্ছে না, সময় নাই, এজন্য কোরআনই তেলাওয়াত করে না। অথচ আপনি যদি একটা অক্ষরও কোরআনের না বোঝেন, তারপরেও সওয়াব থেকে বঞ্চিত হবেন না। না বুঝে একটা ওয়ার্ড তেলাওয়াত করলে 10 নেকি। হাদিসে বলা হয় নাই যে কোরআনের একটা অক্ষর পড়ো এবং সেটা বোঝো তারপর 10 নেকি, না, আপনি না বুঝে তেলাওয়াত করলেও 10 নেকি একটা অক্ষরে। আর যদি বুঝে পড়েন তাহলে তো আরও বেশি এবং আরও বেশি নিয়ামত পেলেন আপনি, আপনার জীবন চলার পথ সহজ হবে। এই জন্য এই ভুল করা যাবে না। শয়তান যেন আমাদের এভাবে ধোঁকা না দেয় যে আমি পড়লাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি তো এটা বুঝি না, তাহলে আমার পড়ি কি? আমি যদি নাই বুঝি তাহলে তো পড়ে কোনো উপকার নাই। না, কোরআন এতটাই ক্ষমতা, এটা হচ্ছে আল্লাহর বাণী, সরাসরি আল্লাহর কথা, এটা কোনো সৃষ্ট বিষয় না, এটা কোনো সৃষ্ট আল্লাহর সৃষ্টির বিষয় না, এটা আল্লাহর একটা গুণ, আল্লাহর একটা সিফাত। এই জন্য কোরআন যদি আমি আপনি পড়ি, যদি নাও বুঝি, তারপরেও হেদায়েত প্রাপ্ত হবেন। এই জন্য আমরা চেষ্টা করব বুঝ সহকারে কোরআন তেলাওয়াত করার, কিন্তু যখন তেলাওয়াত করবেন তখনই যদি সরাসরি বোঝার চেষ্টা করেন তাহলে আপনি তেলাওয়াত বেশি করতে পারবেন না। এই জন্য এটা একটা সময় নির্ধারণ করা লাগবে যে আমি এইটুক সময় শুধু তেলাওয়াত করব, অন্য একটা সময় শুধু বোঝার চেষ্টা করব। এই জন্য আমার নসিহত থাকবে অবশ্যই যারা এখনও কোরআনকে এইভাবে গুরুত্ব দেওয়ার
অর্থ বোঝেন নাই, আজকের থেকেই কোরআন যেন আপনার এই রমাদান মাসে নিত্য সঙ্গী হয়। যদি কোরআন থেকে দূরে থাকেন আর অন্য সব কিছুই করেন, তাহলে আপনি রমজান মাসের হক আদায় করলেন না।